ঘাটবাউর এলাকায় বেহাল দশা আইসিডিএস সেন্টারের। খোলা আকাশের নিচে রান্না হচ্ছে বাচ্চাদের খাবার, দ্রুত সংস্কারের দাবি। বনগাঁ ব্লকের ঘাটবাউর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বোয়ালদহ আইসিডিএস সেন্টারের বেহাল দশা। আমফানের সময় ভেঙে যায় সেন্টারটি, তারপর থেকে সেই অবস্থাতেই পড়ে রয়েছে এই সেন্টার। স্কুলের পড়াশুনো চালিয়ে নিয়ে যেতে বোয়ালদহ জুনিয়র হাই স্কুলে একটি ঘরে চলছে এই সেন্টারের ক্লাস। ঘূর্ণিঝড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের টিনের চালা উড়িয়ে নিয়ে যাওয়ার পর থেকে অসহায় অবস্থা বোয়ালদহ আইসিডিএস সেন্টারটির। দীর্ঘ কয়েক বছর কেটে গেলেও এই সেন্টারটি আগের জায়গায় ফিরে আসেনি। গ্রামের এক বাসিন্দা জানালেন, বাচ্চাদের পড়াশোনার জন্য এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির সংস্কার প্রয়োজন। রান্নার লোক না থাকায় সমস্যা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বিষয়গুলির ওপর নজর দিলে ভালো হয়। সমস্যা আমাদের স্কুলটা ধরো নেই, অনেক দিন ধরে সে আমফান ঝড়ের পরের থেকেই ওইভাবেই দিদিমণি ওই পরের বাড়ি রান্না করছে। হ্যাঁ, ওইভাবেই পড়ে আছে, কেউ তো একটু ব্যবস্থা করে দিলে না তো দিদিমণির। উনি আর কত করবে বলেন? আর পরের বাড়ি একজনের বাড়ি এনারা ভালো বলে তাই রান্না করতেই দিচ্ছে। আমি তো আমার বাচ্চার এই 4 বছর বয়স হলো, তার আগের থেকে দেখছি স্কুলটা এইভাবেই আছে। আমফান ঝড়ের পরের থেকেই মনে হয় কি, তার আগে আমি এটা বলতে পারলাম না, কেননা আমি বাচ্চা নিয়ে আসি। তারপরে থেকে স্কুলটা যাতে ঠিকঠাক হয় এটাই চাইছি। এখানে রান্নার ম্যাডাম নেই, রান্নার ম্যাডামটা যাতে আসে। জানা গেছে স্কুলে শিক্ষিকা থাকলেও রাঁধুনি নেই। গ্রামের একটি বাড়িতে রান্নার সামগ্রী পৌঁছে দেন শিক্ষিকা, তারাই বাচ্চাদের জন্য খাবার রান্না করে দেন। আর স্কুল শেষে দিদিমণি বিশাখা প্রামাণিক নিজেই বাচ্চাদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেন। এমনই জানালেন শিক্ষিকা বিশাখা প্রামাণিক। যেহেতু সেন্টারটাই নেই, তার রান্নাটা কোথায় হবে? আমি এখন রান্না বান্না আমি পাশের বাড়িতে রান্না করি, আর সেন্টারটা চালাই প্রাইমারি স্কুলের একটা ঘরে। পাশের বাড়ি যিনি রান্না করে দেন, উনি কোনো বেতন বা কিছু পান না? না, উনি কিছু পাননি, ভালোবাসার খাতিরেই আমার রান্নাটা করে দেন। স্কুলের অবস্থায় যে আমফান ঝড় হয়েছিল, ঝড়ের সময় আমার ঘরের চাল টাল সব উড়ে যায়। এটা টালির চাল ছিল, ভাঙাচুরে অবস্থায় আছে। তারপর থেকে সেই অবস্থায় আছে, একই অবস্থা। আমি এখন চাইছি আমার এই ঘরটা যাতে তাড়াতাড়ি হয়, আমি এইটাই চাইছি। আর একটা রাঁধুনির যাতে তাড়াতাড়ি ব্যবস্থা করা হয়। বনগাঁ ব্লকের সিডিপিও সঞ্জয় পোদ্দার জানান, গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। আপাতত পাশের একটি স্কুলে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চালানোর ব্যবস্থা করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি সংস্কারের পাশাপাশি সেখানে রান্নার কর্মী নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে, জানিয়েছেন সিডিপিও সঞ্জয় পোদ্দার। আমাদের এই সেন্টারটি আমফান ঝড়ে টোটালি নষ্ট হয়ে গেছে। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা নিয়ে খুব তাড়াতাড়ি দ্রুত স্টেপ নেবে, খুব তাড়াতাড়ি, এবং আশা করছি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান আমরা করে ফেলতে পারবো। আর বর্তমান সেন্টারটি আমরা প্রাইমারি স্কুলে শিফট করে নিয়েছি, সেখানে বাচ্চাদের প্রি স্কুল চলছে। তো খুব তাড়াতাড়ি আমাদের নতুন বিল্ডিংয়ের রিপেয়ারের কাজ সম্পন্ন হয়ে যাবে বলে আশা করছি। স্থানীয় ঘাটবাউর গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিসুজ্জামান মণ্ডল বলেন, ঘাটবাউর গ্রাম পঞ্চায়েতের অধীনে নতুন 3টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করা হচ্ছে। সেগুলি হবে বোয়ালদহ, হাজিপাড়া এবং ভাসানপোতা গ্রামে। এগুলি তৈরি হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না। এগুলো সবগুলো আমি পঞ্চায়েতের প্রধান হওয়ার পর আমি নজরে এনেছিলাম। আমাদের ঘাটবাউর পঞ্চায়েতের অন্তর্গত 3টে আইসিডিএস সেন্টার, যে আইসিডিএস সেন্টারগুলো ভগ্নদশা অবস্থায় ছিল। তারপরে আমরা পঞ্চায়েত সমিতির সঙ্গে কথা বলে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের পূর্ণ উদ্যোগে এবং মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রচেষ্টায় আমরা 3টে আইসিডিএস সেন্টার নতুন করে তৈরি করছি। যে আইসিডিএস সেন্টারটা ভগ্নদশায় আছে, আশা করি আগামী 15 দিনের ভিতরে কাজ আজ থেকে অনগোয়িং হয়েছে, আপনারা দেখেছেন, এবং আগামী 15 দিনের ভিতরে কাজ কমপ্লিট হবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।